মেয়র সাহেব তো খুব সুন্দর করে কথা বলেন, ওনার কথা সবাই মুগ্ধ হয়ে শোনেন আপনারা। উনি অনেক তথ্য দিয়েছেন সিটি কর্পোরেশনের জন্য, উনি ভালো কাজ করছেন। চট্টগ্রামবাসী এখানে বিভিন্ন বন্দর ওয়াসা সহ সমস্ত স্টেকহোল্ডার যারা এখানে প্রাকৃতিক ওরিয়েন্টেড অর্গানাইজেশন সম্মানিত প্রতিনিধিরা এখানে আছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। জলাবদ্ধতা হয়েছে, সে কারণে এই দুটো খালকে আমরা অ্যাড্রেস করে আমরা কালিফোর্ট ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোরের কাছে ডক্টর ইনুস সাহেবের বাড়িও পাঁচলাইছে। ওভারঅল সব মিলে সেখানে আসলে একটু নিচু এরিয়া, পাঁচলাইশ একটু নিচু এরিয়া, ওভারঅল পানি উঠতো, কাতালগঞ্জ পানি উঠেছে। তো এই জন্যই এই হিজরা খালটাকে আমরা বলেছি এই হিজরা খালটা কাজ করা দরকার। সবাই মিলে 50 থেকে 60 ভাগ আমরা কিন্তু এই জলাবদ্ধতার সমস্যার আমরা সমাধান করতে পেরেছি। এটা একমাত্র সমাধান করার আমাদের মূল ইয়া ছিল যে আমরা সব সভাপতি এডিসি শেখকে আমি দেখতে পাচ্ছি, উনি ওই টিমে ছিলেন। তো যাই হোক, আমরা বন্দরের যিনি দায়িত্বে আছেন ওনারাও ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের আমরা কাজ করতে পেরেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা, মানে এখানে হচ্ছে সমন্বয়টা বড় জিনিস। আগে আমরা দেখেছিলাম সিটি কর্পোরেশনের কথা সিটি শুনতে না, এই যে একটা সমন্বয়হীনতার কারণে গিয়ে মেগা প্রজেক্টের নামে সময় ক্ষেপণ হয়েছে। মেগা দুর্নীতি তো আছেই, বাট সময় ক্ষেপণ হয়েছে। তো ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের একটা ভিআইপি এরিয়া, ব্রিগেডিয়ার শান্ত সাহেব এখানে আছে, আমাদের প্রজেক্ট ডাইরেক্টর মিস্টার মহসিন, আমরা ওখানে প্রজেক্ট ডিরেক্টর মাইনুদ্দিন সাহেব আছেন। প্রায় 36টা খাল তারা করেছে, এখানে 30টা খাল তারা সম্পাদন করেছে, বাকি 6টা খাল দিয়েছে। এটা খুব জানা দরকার। এটা হচ্ছে কি, গত বছর আমরা যখন কাজ করতে গিয়ে যে কয়টা জায়গায় আমরা দেওয়া না হয় সেটা কি কাল পর্যন্ত অথবা কয়েকদিন সময় লাগে? জি স্যার, জামাল খান খালের 3টা জায়গায় বাদ ছিল, ওটা আমরা গতকাল রাতে 8টার ভিতরে খুলে দিয়েছি স্যার। আমি অ্যাজ এ সেড স্যার বিফোর, জামাল খান খালে আমাদের যে কাজ আমরা 15 তারিখের ভিতরে কমপ্লিট করে ফেলার একটা প্ল্যান ছিল আমাদের। তো বৃষ্টির কারণে হয়তো 1-2 দিন দেরি হতে পারে, বাট ওটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে স্যার। আর হিজরা খালের ব্যাপারে আই সেড যে আমাদের চলমান যে কাজ অলমোস্ট 62% কাজ হয়ে গেছে স্যার। বাকি যে কাজটা আমাদের প্ল্যান ছিল যে 15 তারিখের আগে আমরা কাজটা বন্ধ করে দিব এবং 15 তারিখের ভিতরে আমরা ক্লিন করে ফেলবো। তো আমাদের হয়তো 2-3 দিন কাজ হতো, বাট ইন দ্য মিন টাইম এটা সিচুয়েশনের মধ্যে এখন আমরা অ্যাজ পার ইউনিয়ন ইনস্ট্রাকচার এবং আমাদের ইয়েতে যেটা ফাইন্ডিংসে যেটা আমি দেখি ওয়াটার বোর্ডে যেটা আছে স্যার, উই হ্যাভ বিন ইনটিউটিভ এবং আমরা আগে থেকে স্যার প্রস্তুতি নিয়েছিলাম, আমাদের ইকুইপমেন্ট ছিল, সাথে সাথে এগুলো ক্লিয়ার হয়ে গেছে স্যার। তো টার্মিনাল ম্যানেজমেন্টে দেয়ার হ্যাজ বিন নো প্রবলেম, মানে এখন বাদ নাই কোনো জায়গায় কোনো ধরনের নেগেটিভ স্যার অবস্থা সেখানকার, এবং তাৎক্ষণিকভাবে আপনাদের সাথে কথা বলেছেন। আবারও উনি এখানে এসেছেন সমস্ত সেবা প্রদানকারী সংস্থার। বক্তব্য রাখবো না, কথা বলবো। মেয়র সাহেব তো খুব সুন্দর করে কথা বলেন, ওনার কথা সবাই মুগ্ধ হয়ে শোনেন আপনারা। উনি অনেক তথ্য দিয়েছেন সিটি কর্পোরেশনের জন্য, উনি ভালো কাজ করছেন। চট্টগ্রামবাসী আজকে পার্লামেন্টের মাধ্যমে আপনাদের এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর যেটি সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছিল, এর কারণে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুঃখ প্রকাশ করেছে নগরবাসীর কাছে। এবং শুধু দুঃখই প্রকাশ করেননি, উনি এই বিষয়টি তাৎক্ষণিক সরজমিনে পরিদর্শন করে জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীকে দূর করবার জন্য, বা আদৌ জলাবদ্ধতা যেরকম প্রচার হয়েছে ওই রকম আছে কি না এই বিষয়টি দেখবার জন্যে আমাকে সরাসরি নির্দেশনা দিয়ে উনি এখানে পাঠিয়েছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমি এখানে এসেছি। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আমি ঘটনাস্থলেও আপনাদেরকে ব্রিফ করেছি। দীর্ঘক্ষণ মেয়র মহোদয় কথা বলেছে, আমি সংক্ষেপে 2-4টি কথা বলে কথা শেষ করব। প্রথম কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এবং কিছু কিছু জায়গায় যেরকম খবরটি প্রচার হয়েছে যে চট্টগ্রাম মহানগর পানির উপর ভাসছে, সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন
এবং কল্প কাহিনী। আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে চট্টগ্রামে আসবার পর আমি সন্ধ্যার পর থেকে ঘুরে যেটুকু দেখেছি, 60 বর্গ মাইল এলাকার এই মহানগর, ঐতিহাসিক চট্টগ্রাম মহানগরের কোথাও জলাবদ্ধতা নাই। একটি জায়গায় প্রবর্তকের মোড়, যেটা হিজলা খালের সংযোগস্থল, যেখানে উন্নয়ন প্রকল্প চলমান এবং যে কাজটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করছেন এবং বাস্তবায়ন কাজে সহায়তা করছেন সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার ব্রিগেডের, কনস্ট্রাকশন ব্রিগেড, তারা যেটি বাস্তবায়নে সহায়তা করছেন। ওই জায়গায় কনস্ট্রাকশন কাজের জন্যে কিছু ম্যাটেরিয়াল পাইলিং করে রিটার্নিং ওয়াল তৈরি করা হয়েছিল কনস্ট্রাকশন কাজটি সমাপ্ত করবার জন্য। এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেডের ধারণা ছিল যে 15ই মের মধ্যে তারা কাজটি শেষ করতে পারবে এবং খালটি উন্মুক্ত করে দিবে, বর্ষার আগেই জলাবদ্ধতা থাকবে এবং পানির প্রবাহ সচল থাকবে। কিন্তু হঠাৎ করে মহান আল্লাহর ইচ্ছায় যে বৃষ্টিটি হয়ে গেল, এই বৃষ্টির কারণে শুধুমাত্র ওই জায়গাটুকুই, যেখানে মাননীয় মেয়রের তথ্য আপনারা শুনেছেন যে ওখানে মেডিকেল কলেজ, হসপিটাল, অনেক জনগুরুত্বপূর্ণ কিছু বা জনসেবামূলক কিছু প্রতিষ্ঠান ওই প্রবর্তকের মোড়ে থাকবার কারণে মানুষজনের চলাচলের ট্রাফিকটা ওখানে খুব বেশি। এই কারণে অনেকের চোখে পড়েছে যে বোধহয় পুরা চট্টগ্রামই জলাবদ্ধতার মধ্যে আছে। আমি নিজে পায়ে হেঁটে পানির মধ্যে দিয়ে গিয়েছি। 25 ফিট জায়গার মধ্যে পানি ছিল শুধুমাত্র পায়ের তলানি পর্যন্ত, যেটি মিডিয়ার, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া বা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইদের ক্যামেরাতে যেটা রেকর্ডবন্দি ইতিমধ্যে হয়ে আছে। আমরা এখানে মিটিং করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, সরকারের পক্ষে নগরবাসীকে, মেয়র সহ নগরবাসীকে সেবাদানের যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে আরও যারা রয়েছে, সবার পক্ষ থেকে আমরা এইটুকু আশ্বস্ত করতে পারি, 2024 সালে চট্টগ্রামের জলাবদ্ধতার যে মহামারীটি ছিল, মাননীয় মেয়র ডাক্তার শাহাদত সাহেব দায়িত্ব নেওয়ার পরে 2025 সালে এসে সেটা 50 থেকে 60% কমে গেছে। এইবার সামনে যে বর্ষা মৌসুম আসছে, যদি জলোচ্ছ্বাস না হয়, অন্য কোনো ঘটনা যদি না ঘটে, মহান আল্লাহর ইচ্ছায় 90 থেকে 95% জলাবদ্ধতা চট্টগ্রামে থাকবে না ইনশাআল্লাহ। প্রবর্তকের মোড়ে যে হঠাৎ করে যে ঘটনাটি ঘটেছে, ইঞ্জিনিয়ার ব্রিগেড এবং ঠিকাদার ক্ষতিগ্রস্ত হবে, তারা সিদ্ধান্ত নিয়েছে, আমরাও নির্দেশনা দিয়েছি যে ওই খালের